আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হজরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাই এর নাম শুনেননি? বাংলাদেশে এমন মুসলমান কমই পাওয়া যাবে। তালিম, তাজকিয়া, রাজনীতি তথা জিহাদ সহ দ্বীনের সকল শাখায় যার অবদানের কাছে এদেশের মুসলমানরা ঋণী হয়ে থাকবে। সংক্ষিপ্ত পরিসরে এই মহান মনীষীর পরিচয় তুলে ধরা বিশাল সমুদ্রের পানিকে বালতিতে ধারণ করার মতোই ব্যাপার। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতিতে হজরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই এর সক্রিয়তা অভাবনীয় সাড়া ফেলেছিল পুরো দেশে। তার রাজনীতি থেকেই উদ্বুদ্ধ হয়ে পরবর্তী সময়ের ধর্মীয় রাজনীতিবিদরা সাহস পেয়েছেন এই ময়দানে কাজ করার। হজরত হাফিজি হুজুরের রাজনৈতিক পরিচয়ের চেয়েও বড় পরিচয়, তিনি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি একজন আলেম ও আধ্যাত্মিক রাহাবর। তার সংক্ষিপ্ত জীবন ইতিহাস তুলে ধরছি। হজরত হাফিজি হুজুরের জন্ম ও বংশ পরিচয়। কিংবদন্তি এই পুরুষের নাম ছিল মোহাম্মদুল্লাহ। বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর থানার লুদুয়া গ্রামে 1913 হিজরি 1895 খ্রিস্টাব্দে মুসলিম সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে তার জন্ম হয়। পরবর্তী সময়ে তিনি হাফিজি হুজুর নামে সুপরিচিত লাভ করেন। তার পিতার নাম মুন্সি মোহাম্মদ ইদ্রিস। তিনি ছিলেন উর্দু ফার্সি ভাষার সুদক্ষ বিজ্ঞ আলেম ও মুবাল্লিগ। হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই ছিলেন মাওলানা ইদ্রিস সাহেবের 9 ছেলে ও 5 মেয়ের মধ্যে পঞ্চম। হাফিজি হুজুরের দাদা মাওলানা আকরামউদ্দিন মিয়াজি ছিলেন আরেক কিংবদন্তি মুজাহিদ সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাই ও মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি এর খলিফা। হজরত হাফিজি হুজুরের শিক্ষা দীক্ষা। ব্যক্তিগত জীবনে নির্জনতা প্রিয়, দ্বীনের প্রতি অনুরাগী শিশু মুহাম্মদুল্লাহর বিকাশ ও বর্ধন ঘটে ধার্মিক ও আধ্যাত্মিক চেতনার ছায়ায় ঘিরে থাকা পরিবারের বিশুদ্ধ পরিবেশে। তার বেড়ে ওঠার দিনগুলিতে এই বিশুদ্ধতার ছাপ প্রস্ফুটিত হয়ে উঠতে থাকে। নিজ চাচার হাতেই পবিত্র কুরআন শিক্ষা এবং পরপর 2 জন শিক্ষকের কাছে প্রাইমারি লেখাপড়া সমাপনের পর দ্বীনী ইলম অর্জনের পথে তার এক ভুবন বিজয়ী সফরের পথ সমাপ্ত হতে থাকে। নানাবিধ প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিস্ময়কর গতিতে তিনি এগিয়ে যেতে থাকেন গন্তব্যের দিকে। হাফিজি হুজুর বর্তমান সময়ের মতো জীবনের শুরুর দিকে হিফজ সম্পূর্ণ করার সুযোগ পাননি। তখন বাংলাদেশের এই অঞ্চলে হিফজ করার মতো কোনো অবস্থা ছিল না। প্রথমে তিনি লক্ষ্মীপুর পশ্চিম চন্দ্রগঞ্জের মাওলানা উসমান গনির কাছে প্রাথমিক দ্বীনী শিক্ষা কিতাবাদি পড়া শুরু করেন। এখানে তিনি ফার্সি ভাষায় অনেক কিতাব অধ্যয়ন করেন। এখানকার পড়াশোনা চলাকালীনই তার হৃদয় ব্যাকুল ছিল পবিত্র কোরআন শরীফ হিফজ করার জন্য। তখন কোরআন হিফজ করার বিখ্যাত অঞ্চল ছিল ভারতের পানিপথ। কোরআন হিফজের জন্য পানিপথ যাওয়ার পরিকল্পনা নিয়ে তিনি তখন হিমশিম খাচ্ছিলেন। এ সময় মহান আল্লাহ তাআলা এক বিচিত্র উপায়ে তার সেই স্বপ্ন পূরণ করেন। তরুণ মুহাম্মদুল্লাহকে কুকুরে কামড় দেয়। সেই চিকিৎসার উসিলায় দৈবক্রমে তিনি পানিপথ চলে যান এবং হেফজ সম্পূর্ণ করেন। হাফিজি হুজুরের আধ্যাত্মিক শিক্ষা। খুব ছোটবেলা থেকেই হজরত হাফিজি হুজুরের মধ্যে মারিফতের চিন্তা প্রবল ছিল। ইলমে নববী হাসিলের জন্য যেমন ভালো উস্তাদের নিকট যাতায়াত করতেন, অনুরূপ মারিফতে এলাহির প্রেরণায় পীর দরবেশদেরকেও মনে মনে খোঁজ করতেন। তার জায়গির বাড়ি ছিল একজন দরবেশ ও সুফি সাহেবের। হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই দরবেশ সাহেবের জিকির আজগার দেখে তার প্রতি ঝুঁকে পড়লেন এবং সকাল বিকাল তার সঙ্গে জিকিরে যোগ দিতেন। দরবেশ সাহেব হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই এর এই আগ্রহ লক্ষ্য করে বিভিন্ন মজলিসে তাকে নিয়ে যেতেন এবং হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই এর অভ্যাস ছিল
গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে দূরে থাকা, অনর্থক কথা কাজে লিপ্ত না হওয়া, সর্বদা আল্লাহর জিকির করা ছিল তার অন্তরের নেশা। তার হৃদয়ে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বাসনা প্রবল হতে লাগলো। কথিত আছে মহান সাধক শেখ সাদির বুস্তা কিতাবের এই কবিতাটি যেদিন তিনি উস্তাদের নিকট পড়েছিলেন, যার অর্থ নিঃস্বরূপে যখন তোমার প্রাণ দিতেই হবে তখন সেই প্রাণটি প্রিয়তমের চরণে লুটিয়ে দেওয়াই তো তোমার জন্য উত্তম। সেই দিন থেকেই তার মনে সৃষ্টি হয় জাগতিক বিলাসের প্রতি এক চরম অনীহা। আকাবিরের সংস্পর্শে সাধনাদীপ্ত উজ্জ্বল জীবন গড়ার প্রত্যয়ে আল্লাহর প্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হওয়ার জন্য বারবার তার মন ছুটে গেছে দিন ও ইলমে এলাহির নানা কেন্দ্রের দিকে। মারিফতের প্রতি তার এই আকুলতা সফল হয় পানিপথের হেফজখানা থাকাকালেই। সেখানেই পরিচয় ঘটে উপমহাদেশের বিশিষ্ট আধ্যাত্মিক রাহাবত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইয়ের সঙ্গে হজরত হাফিজি হুজুরের উচ্চ শিক্ষা। 1333 হিজরিতে হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই ভর্তি হন ভারতের বিখ্যাত মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসায়। সেখানে 7 বছর পড়াশোনা করে 1340 সালে ভর্তি হন দারুল উলুম দেওবন্দে। 11-12 বছরের ভারত পড়াশোনার জীবনে একটি দিনের জন্যও ক্লাসে অনুপস্থিত থাকেননি হাফিজি হুজুর। এই দীর্ঘদিনে বাড়িতে এসেছেন মাত্র একবার। পড়াশোনার পর তিনি হজরত থানভী রহমতুল্লাহি আলাই এর হাতে বায়াত হওয়ার আগ্রহ ব্যক্ত করলে হজরত থানভী রহমতুল্লাহি আলাই তাকে বায়াত করেন এবং খানকায়ে এমদাদিয়াতে অবস্থানের অনুমতি প্রদান করেন। হাফিজি হুজুরের কর্মজীবন। হাফিজি হুজুর খানকায়ে এমদাদিয়ায় কিছুকাল কাটিয়ে দেশে ফিরে আসেন। সঙ্গে ছিলেন অন্তরঙ্গ বন্ধু মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই ও মাওলানা আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহি আলাই। দেশে এসে এই 3 রত্ন একসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়াতে শিক্ষকতা শুরু করেন। কিছুদিন পর হাফিজি হুজুর চলে আসেন বাগেরহাটে। এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিছুদিন পর ঢাকায় চলে আসেন। 1932 সালে বড় কাটারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপর থেকে নিয়ে একেবারে 70 দশকের শেষ পর্যন্ত দীর্ঘ 50 বছরের কাছাকাছি সময় তিনি কাটিয়েছেন হাদিসের দর্স, আধ্যাত্মিক আমল ও বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার উন্নতির পেছনে পরিশ্রম করে। বাংলাদেশের কোনায় কোনায় সফর করেছেন দেশের মানুষের কাছে দিনের সহি বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে। তিনি ছিলেন আজীবন বিনয়ী, নির্জনতা প্রিয় একজন সাধক মানুষ। যতক্ষণ নিজ বাসস্থানে থাকতেন ততক্ষণ নামাজ, কুরআন তেলাওয়াত অথবা তাসবিহ পড়া ছাড়া অন্য কাজে তাকে সময়ের অপচয় করতে দেখা যায়নি কখনো। হাফিজি হুজুরের রাজনীতিতে অংশগ্রহণ। 1981 সনের সেপ্টেম্বর মাসে হঠাৎ করে দেশের সর্বোচ্চ পর্যায়ের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। জনতার মঞ্চে এসে ঘোষণা দেন, হে জাতি, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, তাওবা করো। অপাত্রে ভোট দিয়ে যে ভুল তোমরা করেছ এখন সুপাত্রে ভোট দিয়ে তার প্রায়শ্চিত্ত করো। ভোটের পাপ ভোট দিয়েই মোচন করো। ভীষণ রাজনৈতিক দ্বন্দ্বে ডুবে থাকা ওই সময়ে মাওলানা হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই এর এই সরল সহজ এবং সুস্পষ্ট আহ্বান বাংলাদেশের ইতিহাসে তাওবার রাজনীতি নামে অতিবাহিত হয়। হজরত হাফিজি হুজুরের ইন্তেকাল। বিস্ময়কর এই সাধক পুরুষ তাওবার রাজনীতির প্রবর্তক আমিরে শরীয়ত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই 1987 সালে 7 মে 95 বছর বয়সে 8 রমজান সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলমত নির্বিশেষে জাতীয় ঈদগাহে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন এবং তার প্রতিষ্ঠিত কামরাঙ্গীচর মাদ্রাসায় নুরানিয়া প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই সাধক বান্দাকে মাগফিরাত দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।